কি গরম! শীত সকালে ভোর কুয়াশায় আমরা মাঠে যাই, রোদ বাদলের দিনেও কাজের আমাদের ফাল্গুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান গুনি, বৈশাখে ধান তুলবো ঘরে এই সুখে দিন গুনি। আমরা কৃষক মোদের কোনটা গেছি না ভাই, ছালা তোকে খুঁজে মরছি রে। আগুধা ছালা তুই কি করছিস রে? না না কহ কহ, আমি তোকে খুঁজে খুঁজে মরছি না না। তখন আমাকে ঢুকছিস কেন? তুই কি করছিস বে এখানে? আমি তো এই যে হাড়ের সামনে দেখছিস না, একটা ছোটবেলায় একটা কথা শুনেছি। কি শুনেছিস বে? আমার দেশের বড় সাধক, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। চাষা? হ্যাঁ, এই যে আমার সামনে সব কৃষক আছেন এখানে, কৃষিবিদ আছেন, সেই অনুষ্ঠানে আসছি। সেই অনুষ্ঠানে আসছিস না না? হাই এই অনুষ্ঠানে কি হবে বে না? হ্যাঁ, কি হবে সেটা তো দেখ দিবে। তার আমি কি করছিলাম জানিস? কি করছিস বে? তোর নানির ডিম পাড়া দিচ্ছিল। তুই হাসছিস কেন? নানির ডিম পাড়া দেখছে? হ্যাঁ, নানি নাকি ডিম পাড়ে? তুই তো মনে করেছিস যে খাইতেছে হাঁস মুরগি খামার থাকতে তোর নানি ডিম পাচ্ছে। তার কি আমি কি সেই কথা করেছি নাকি? ডিম পাড়ে তো? আমি কই যে হাঁসেই তো মুরগিতে তো ডিম পারবে। ওই হাড়ের যে ঘরের চাল আছে না, হ্যাঁ আছে, সেই চালে একটা মুরগি, যে তোর নানির যে একটা মুরগি আছে না, হ্যাঁ আছে, সেটা ডিম দিয়েছে। তোর নানি তোকে দেওয়ার জন্য সেটা পাচ্ছিল বেশ। ও না না, তাই না? হয় হয়, আমি তো বুঝি না, আমি বলছি নানি ডিম পারছে। তুই তো নানি আচল ধরেই থাকি, তুই বুঝবি কেন? নানি যে আমাকে অনেক ভালোবাসে রে না। হাড়কে তো ভালোবাসে না, তুই তো ভালোবাসবি। আচ্ছা, কথা হচ্ছে কি, কথার মধ্যে কথা হচ্ছে কি, এই যে অনুষ্ঠান আছে, হ্যাঁ অনুষ্ঠান, এখানে কারা উপস্থিত আছে জানিস বে? কারা কারা উপস্থিত আছে? আজকে যে মাননীয় সংসদ সদস্য উনি এই সকালবেলা 50 একর জমি ধান কাটার উদ্বোধন করেছেন মেশিনের সাহায্যে। তাই না না? আরো উপস্থিত আছেন ছিলেন যে আমাকে যে সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয়, তাই এখন আছেন আগের যে কৃষি অফিসার, কৃষিবিদ, তাই যেমন ঢাকা থেকে প্রশিক্ষণ অফিসার মহোদয়, হ্যাঁ ধামরাইয়ের উপজেলা কৃষি অফিসার মহোদয়, এই এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান কৃষিবিদ, উনি এখানে আছেন। এখানে আরো উপজেলা অন্যান্য কর্মকর্তারা বৃন্দ আছেন, হাড়ের যে সাধক, হ্যাঁ সাধক, সাধকের বড় সাধক, এই যে এরা কৃষক, এরা সাধক। হ্যাঁ হ্যাঁ, সব সাধকের বড়। না এটা তো আমি বইয়ে পড়েছিলাম রে ছোটবেলায়। হ্যাঁ, তাহলে এই কথাগুলো আমরা একটু গানে গানে কই। হ্যাঁ, শোন। ফসল বেশি কম খরচে কর্তন, জৈব সার প্রয়োগে হয় নিরাপদ খাদ্য উৎপাদন। না হে, আধুনিক প্রযুক্তির ফলে চাষাবাদ হয় সমলয়ে, আধুনিক প্রযুক্তির ফলে চাষাবাদ হয় সমলয়ে, কৃষকের ঘর ভরে থাকে সব ধরনের ফসলে। এ নানাই সাজি যখন শস্যকর্তন উদ্বোধনে দু চার কথা যাব না হয় বলে, এ নানা কৃষকের গুণের কথা বলবো পরাণ করে। এ নানাই সাজি যখন শস্যকর্তন উদ্বোধনে দু চার কথা যাব না হয় বলে। এই যে কি করলি, জমালয় জমালয়, এই জমালয় কি বেনা না? তুই কি আজীবন মূর্খ হয়ে থেকে যাবি? কেন বেনা না? জমালয় তো যেখানে জমের আলয়, জমের বাড়ি, সেই কথা আমি কইছি। এই যে কৃষকদের কি তুই জমালয় নিতে চাস নাকি? পাগল হয়েছিস বে কথা? তাই না? তুই জমালয় না বে, এটা সমলয়। সমালয়? সমলয়, সমলয় কি বেনা না? হ্যাঁ, এইবার কথা কহ, তুই না বুঝে এই যে জমালয় কোনটাকে কোনটা, কোন পায়ের জুতা কোন পায়ে লাগাসবে সালা? না না, ওই জমালয় আর সমালয় কি মনে হয়? আবার কথা খার। সমলয় হচ্ছে একই সময়ে একই সাথে অনেকের জমি একসাথে চাষ করা। এই পদ্ধতিতে মেশিনের মাধ্যমে একই সাথে বীজের চারা
তৈরি করা, বীজতলা তৈরি করা, হ্যাঁ শস্য বোনা, হ্যাঁ শস্য কাটা হয় সব মেশিনের সাহায্যে। এই না না হায় হায় ওই যে মেশিন হায় হায়, এই সেইটা দেখার যে খার্গের যে মাননীয় সংসদ সদস্য আছে না, হ্যাঁ আছে ইউনিয়ন মধ্যে ওনারা এইটা উদ্বোধন করে গেছেন সকালে। ও সেই হচ্ছে, তুই কইতিস না তাই রে না না এখানে কি হবে কইতিস না? কি হবে না? এই যে সেই উদ্বোধন হয়েছে ওই হ্যাঁ এইটাই উদ্বোধন হয়েছে হ্যাঁ। তার জন্যই এত কৃষক হ্যাঁ। এখানে এসেছে না না হ্যাঁ কাহা এই না না তাহলে আমরা একটা কথা তোর কি এই যে এইখানে কি এই যে কি হাসছিস কেন বে? না না হ্যাঁ কাহা পেট মুছলাস? এই যে ধান লেগেছে হাই নানি ধান উড়াবে হ্যাঁ কষ্ট হবে না হাত কষ্ট তো কিছু হবেই। হ্যাঁ হ্যাঁ কষ্ট একটু লাঘব করা যায় না রে না না কষ্ট হলে তো ধান কট কাটতেই হবে, বুনতে হবে। এই যে কষ্ট লাগাবো হচ্ছে মেশিনে। এই নানির কষ্ট কমানোর জন্য আমার একটা বিয়ে করে দে না 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 ওখানে বুঝেছি তোর হাসারি ব্যাপার বে, তোর নানের বিহার সাথে এই যে হারকে ধানের সমস্যাটা কি তোর ওই সেই ঘুরে বালি তোর বিহার ঘুরে কাজ বালি করতে লোক লাগবে তোর লাগে তো তাহলে সেই ঘুরে বালি। কেন না না হ্যাঁ বিয়ে করলেই তোর সমস্যা আবার বিহার কথা কহেছে যে এইখানে সেই বিহার ঘুরে বালি। এই যে সমলয় পদ্ধতিতে মেশিনের মাধ্যমে চাষাবাদ, সেইখানে এত মানুষ লাগে না, একটা মেশিনে এক মুহূর্তে সব ধান কেটে লেগেছে। হায় হায়, মানুষ তো কম লাগলো না, তাহলে খরচ বেশি লাগবে খরচ তো বেশি হবে না। কেন আগে সিনে ধান কাটবে তেল লাগবে না কামলা লাগতো না বে, সেখানে অনেকগুলা কামলা লাগতো, সারা চক ভরে মানুষ আর মানুষ থাকতো। এখন কয়টা মেশিনে মাত্র সব ধান কেটে নিয়ে যায়। হ্যাঁ তাই বলো না, মানুষই তো দেখি না, খালি মেশিন দেখি। হ্যাঁ মেশিন, এই তো তাহলে এখন আর লোক লাগবে না না। তাহলে আমার খুব বিয়ে কম লাগে শেষ। না, বিয়ে তো বয়স হতে হবে, আচ্ছা, বয়স কি হয় না এখনো। বয়স হইলে তারপরে করা হবে। হ্যাঁ। আচ্ছা না না, তাহলে এই কথাগুলো আমরা গানে গানে করবেন তাহলে সময় মতো না দিলে চাষ দুঃখ থাকবে 12 মাস, ভাতে মাঝে বাঙালি করবে দুঃখে বসবাস। না না হে আধুনিক প্রযুক্তি দিয়ে করবো মোরা কৃষি, সবাই মিলে সুখ শান্তিতে থাকবো দিবানিশি। না না হে কৃষকের ভরবে গোলা কিষানির মুখে হাসি, কৃষকের ভরবে গোলা কিষানির মুখে হাসি। সমলয়ে চাষাবাদ করবো দলে দলে, আছি যখন শস্য কর্তন উদ্বোধনে 2-4 কথা যাব না হয় বলে। এ নানা কৃষকের দুঃখের কথা বলবো পরাণ খুলে। এ নানা সাজি যখন শস্য কর্তন উদ্বোধনে 2-4 কথা যাব না হয় বলে। না না, তুই তো এই যে কি প্রযুক্তি এইটা কি বেনা না? হাই রে হাই, এই ধর যে হাইকে যে দাদারা ছিলেন না, হ্যাঁ। তারা এখান থেকে ঢাকা যাইতেন কয়েকদিন ধরে হাঁটতে 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 ঢাকা যেয়ে বসে তো। হ্যাঁ আর এখন কি হয়েছে, কি হয়েছে বেনা না? এখন গাড়িতে উঠে আর তাড়াতাড়ি লেগে যায়। হ্যাঁ আর এখানে সেই সেই কাহিনী হয়েছিল কি বেনা না? নতুন প্রযুক্তির ফলে হ্যাঁ। অনেক কাজ সহজভাবে করা যায়, সহজভাবে। সাথে অনেক কিছু চাষ করা যায়। তাই বেনা না? এই যেমন ধর যে হারকে যে ধান খেত আছে না, হ্যাঁ আছে। সেই মাঝখানে আইল্যান্ড মাছের আল দিয়ে সেখানে কচু চাষ করা যায়। এই হ্যাঁ হ্যাঁ ধান খেতে কত সার? হ্যাঁ হ্যাঁ চাষ এই করা না হয়। না। আরো আছে শোন, হ্যাঁ কি আছে? শোন না তারপর কথা কহ যে হারকে যে পুকুর আছে না, পুকুর আছে। মাছ চাষ হয়, হ্যাঁ। সেখানে একসাথে হাঁস মুরগির চাষ হয়। ওইটা বিষটা কাজে লাগে, ওইটার বিষটা। আর এই পুকুরের চারপাশে যে গাছ আছে, হ্যাঁ। এই গাছের পাতা পরে সব মিলে জৈব সার তৈরি হয়। জৈব সার তৈরি সেই হয়। জৈব সার হলো মাটির প্রাণ। সেইখানে 5% যে মাটিতে 5% জৈব সার থাকে, হ্যাঁ। সেইখানে ফসল ভালো হয়। না না, হ্যাঁ, হ্যাঁ। আমাদের কৃষি কাজ তো এখন অনেক উন্নত হয়েছে বেনা না? অনেক উন্নত হয়েছে। তা আরো কিছু আছে কি, এই যে যে আগে যে ফসলের মধ্যে পোকা ধরে না, হ্যাঁ হ্যাঁ পোকা ধরে। সেখানে অনেক এই যে এই, উন্নত বেগুনে পোকা ধরে দেখছি। পোকা তো ধরে, সেখানে উন্নত পদ্ধতিতে এই পোকা মারার জন্য পদ্ধতি ই করা হয়েছে, কি ব্যবস্থা করে? করা হয়েছে। হ্যাঁ। যেমন ধর যে ওই যে ক্ষেতের মধ্যে বয়ম থাকে, হ্যাঁ হ্যাঁ বয়ম থাকে। তাবিজ দেখছি। তাবিজ দেখছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তাবিজ দেখছি। সেইখানে কি করে, কি করছে? সেইখানে ওই পুরুষ পোকাকে আকর্ষণ করার জন্য সেখানে স্ত্রী পুরুষের
একটা গন্ধ দেওয়া হয় আকৃষ্ট হয়ে যায় তো আটকা পড়ে যায় বুঝেছি না হ্যাঁ, হ্যাঁ। মহিলার গন্ধ পেয়ে পুরুষরা চলে যায় তাই না হ্যাঁ, আর হ্যাঁ, আটকা হ্যাঁ। পড়ে পুরুষ যায়। পোকা যায় হ্যাঁ? পুরুষ পোকা ও পোকা যায় আচ্ছা 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 আরেকটা কথা কই কি বেনা না ওই যে মাঝে মাঝে চোখের মধ্যে আলো দেখা যায় না হ্যাঁ হ্যাঁ ভূতের আলো দেখা যায় সারা তোকে কে কয়েছে ভূতের কাছে তুই তো নানির কাছে দেখে দেখে তুই খারাপ কথা করছিস কিছু ভুল কথা শুনেছিস হ্যাঁ রাতে ওই যে বাতি জ্বালালে তো ওটা ভূতই খেতে থাকে আলোর ভাত আলোর ভাত। তাকে আকর্ষণ করে সেই আলোর ভাত দিয়ে সেখানে মারা হয় হ্যাঁ বুঝতেছিস বুঝেছি বেনা এখানে না আরো কিছু ওই কথা। আলো দেখে দেখে পোকা ওখানে যায় হ্যাঁ তোর মাথা খুলেছে আচ্ছা না না আরেকটা আছে কি এই যে বে? হলুদ সবুজ কাগজে রঙিন কাগজ দিয়ে ওখানে আঠা দেওয়া হয় হ্যাঁ। আঠা দিলে পরে ওইখানে ওই রং দেখে পোকা আছে আর ওই আঠা দিয়ে লেগে যায় আমি দেখেছি বেনা না হ্যাঁ, হ্যাঁ। ইঁদুর মারার আঠা হাই হাই এই তো বুঝেছি ইঁদুর মারার আঠা দেখেছি হ্যাঁ, ওই ইঁদুর খাবার গেলেই পড়ে যায় হ্যাঁ, আর যেতে পারে না আরেকটা তথ্য তোকে দেখি কি যে না না যে হার্গের দেশ বিশ্বে একটা নাম হয়ে গেছে কি নাম হয়েছে এই কৃষিতে কৃষিতে নাম হয়েছে 22টি পণ্যে বিশ্বে 10ম স্থান অধিকার করেছে 10টিতে 22টিতে 10 নম্বরে আছে সারা বিশ্বে কতগুলো দেশ আছে তাইবে না না সেই দেশের গুলোর মধ্যে হ্যাঁ হার্গের দেশ 20টা পণ্যে 10ম স্থান 10 নম্বর সিরিয়ালে আছে বুঝতে পারছিস রে তাইবে না না এত উন্নত হয়ে গেছে যেমন এই ধান পাটের মধ্যে দ্বিতীয় হয়েছে হ্যাঁ সবজি আর পেঁয়াজের মধ্যে তৃতীয় হ্যাঁ। চাতে হলো চতুর্থ হ্যাঁ। আমার আলুতে হয়েছে সপ্তম হ্যাঁ। এটা বিরাট কথা না হ্যাঁ না না কৃষি দাঁড়িয়ে গেছে অনেক আগে গেছে রে না না হায়, হায়। এই না না কহ, কহ। আমার একটা কথা মনে পড়ে গেল রে ক, ক। হ্যাঁ? আমি শীতের কালে আম চাইতে আম পাইলাম এইটা একখান কথা কয়ে দিবে এখন এমন একটা পদ্ধতি আসছে সারা বছর তোর মৌসুমি ফল ছিল না হ্যাঁ। সেইটা আর মৌসুমের দরকার না সারা বছর পাওয়া হ্যাঁ যায়। এই বাজারে দেখি খালি শশা আর শশা এই তো। কি বড় বড় মোটা মোটা তাজা তাজা এই যে তোর নানি কি করে জানিস বে কি বে? যখন একটু গরম গরম লাগে না হ্যাঁ। থাকে শুয়ে থাকে ঠান্ডা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বে না না তো এই কথাগুলা কি কহি এই কথাগুলো তাহলে আমরা গানে গানে কহিবে না না তাহলে চল মাননীয় প্রধানমন্ত্রী করেন কৃষি পালন কৃষিতে স্বনির্ভর হবে করলে নির্দেশ পালন না না হে বাংলাদেশের কৃষি হবে সারা বিশ্বে সেরা চাষা কৃষকের পাশে পাশে কৃষকের সাথে সাথে কৃষকের পাশে পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন সদা মিশে নানায় সাথী যখন শাসকর্তন উদ্বোধনে দু চার কথা যাব না হয় বলে এই নানা কৃষকের গুণের কথা বলবো পরাণ খুলে নানায় সাথী যখন শাসকর্তন উদ্বোধনে দু চার কথা যাব না হয় বলে নানা কৃষকের গুণের কথা বলবো পরাণ খুলে নানায় সাথী যখন শাসকর্তন উদ্বোধনে দু চার কথা যাব না হয় বলে নানা কৃষকের গুণের ক, ক। আরেকটা কথা মনে পড়ে গেছে বে না না তোর তো কথা মনে পড়বে এখন মাথার লাইন ধুইয়া দিচ্ছি না আমি তোকে হ্যাঁ টিভিতে দেখলাম হ্যাঁ। প্রধানমন্ত্রী এই তো। পেঁয়াজ চাষ করছে হ্যাঁ এই তো শোন যে সব আছে মাছ চাষ করছে মাছের ই করে। মাছ চাষ করছে এই তো প্রধানমন্ত্রী নির্দেশ হয়েছে যেটা আমি কহিলাম না হ্যাঁ। যে আমাদের দেশ স্বনির্ভর হবে কৃষিতে তিনি নিজেই এই স্বপ্নটা লালন করেন প্রধানমন্ত্রীর নির্দেশে যে হামাকের যে কৃষি আছে না হ্যাঁ। সেখানে গবেষণা করে করে অনেক যে ফসল তৈরি করেছে যে হারকে যে কিছুক্ষণ আগে অফিসার মহোদয় বললেন না কতগুলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ই হয়েছে ধানের চাষ হয়েছে তো এরকম অনেক ফসল তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গবেষণা শুরু হয়েছে এই যেমন এই যে 50 একর জমি ধান একসাথে কাটা হলে এগুলো ওনার নির্দেশে আর কথার মধ্যে কথা হচ্ছে কি বললি তুমি ভুল বলবি কি বেরো না? কথার মধ্যে কথা হচ্ছে কি বল দেখি শুনি এই যে হারকে যে প্রধানমন্ত্রী যেমন মাননীয় প্রধানমন্ত্রী যেমন সারা দেশে উনি বিপ্লব করেছেন হ্যাঁ, হ্যাঁ। যে হারকে ধামরাইতে হারকে যে মাননীয় সংসদ সদস্য আছে না হ্যাঁ 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 বেনজির, জনাব বেনজির আহমেদ, বেনজির আহমেদ শুনেছি ওনার বে না না? নির্দেশে যে হারকে যে এই, কৃষি অফিসার আছে মহোদয় আছে হ্যাঁ। ওই হারকে ধামরাই তো ছড়িয়ে দিয়েছেন আহ,
তাই জন্যই এই অনুষ্ঠান দেন না হ্যাঁ এই তো খানে বোঝাতে পারছি রে শালা। তাই সেই জন্য কি হয়েছে রে যে হারগের সামনে যে অফিসার মহোদয় আছেন, হ্যাঁ তারপরে যে কৃষক কিষানি আছেন, হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমরা কি করতে পারি? আচ্ছা আমরা একটা সালাম দেই। আচ্ছা